তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি না থাকায় হতাশ নদীপাড়ের মানুষ। বর্ষায় ভাঙা গড়ার খেলা, শুকনো মৌসুমে ধুধু বালুচর। এমন বাস্তবতা নিয়ে চলছে যুগের পর যুগ, যদিও দ্রুততম সময়ে কাজ শুরুর বিষয়ে আশাবাদী পানি উন্নয়ন বোর্ড। তিস্তা ব্যারেজ বর্ষায় প্রবল পানির চাপ ভাসিয়ে দেয় নদী পাড়ের জনপদ। যুগের পর যুগ চলছে ভাঙন, ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব অনেকে। শুকনো মৌসুমে সেই তিস্তা ব্যারেজ পায় বিপরীত রূপ। পানিশূন্য নদী মাইলের পর মাইল পরিণত হয় ধুধু বালুচরে। নেতিবাচক প্রভাব পড়ে জনজীবন, জীববৈচিত্র্যে। বর্ষাকালে তো পানি আর পানি, পানির জন্য তো থাকাই যায় না। তাবৎ ক্ষয়ক্ষতিতে বাড়িঘর আমার ভাঙ্গি চুরি নইনেঙ্গার হয়ে যায়। আমাদের এদিকে কৃষকরা পানি পায় না, পানির অভাবে একর একর জমি পড়ে আছে, আবাদ করতে পারে না। অনেক মানুষ আছে যেখানে শ্যালো মাধ্যমে পানি তুলে আবার ফসল উৎপাদন করা সম্ভব হয় না। তিস্তা নদী সুরক্ষায় সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার দেয়া হয়েছে আশ্বাস, তবে মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি নেই। এতে বাড়ছে হতাশা। দৈর্ঘ্য অনুযায়ী পুরা নদীটাকে যদি সিস্টেম আনা যায়, তার মানে প্রায় কোটির কাছাকাছি চলে যাবে, লোকজন উপকৃত হবে এবং বহু জমি উদ্ধার হবে। এখানে যদি দুই পাশে দুইটা বাঁধ হইতো তাহলে আমাদের অনেক সুবিধা হইতো, আমরা আবার সুবিধা ব্যবহার করে খাইতে পারতাম। পানি উন্নয়ন বোর্ড বলছে, পরিকল্পনা অনুযায়ী নদীতে সারা বছর পানি সংরক্ষণের ব্যবস্থা করা হবে। থাকবে 173 কিলোমিটার তীররক্ষা বাঁধ, বালু সরিয়ে উদ্ধার হবে কৃষি জমি, স্থাপন হবে নৌবন্দর, থাকবে থানা, কোস্টগার্ড, পাশাপাশি মাছ চাষ প্রকল্প, পর্যটন কেন্দ্রসহ আরও নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বিষয়টা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে, নীতি নির্ধারণী পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন আছে। পরিকল্পিতভাবে গড়ে তুলে সার্বিক একটি অর্থনৈতিক উন্নয়ন সাধন করা, এটা হলো প্রকল্পের মূল উদ্দেশ্য। বাংলাদেশ অংশে তিস্তা নদী 115 কিলোমিটার প্রবাহিত হয়েছে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও নীলফামারী জেলায়। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।